হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হুক অ্যান্ড লুপ। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম হাউ টু ক্রিয়েট স্লিপ নট অ্যান্ড চেন। আজকে আমরা শিখব কীভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয়। তো সিঙ্গেল ক্রোশে করার জন্য আমাদের ফার্স্টে চেন ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমি নিয়েছি ওয়াই টুল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমি ওয়াই টুল ইউজ করেছি। তো আমরা চেন মেক করে নেব। ফার্স্টে চেন মেক করার জন্য লেফট হ্যান্ডে উলটাকে পেঁচিয়ে নিলাম, এই এজটা এখানে রাখলাম, হুকটাকে ইনসার্ট করলাম অ্যান্ড স্লিপ নট ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা চেন মেক করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে আমরা 20 চেন নিয়ে নিয়েছি। চেনের ভিডিও, স্লিপ নটের ভিডিও আগে করা হয়েছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আগে চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও। তো 20 চেন নিয়ে নেওয়ার পর যেই হুক লুপটার মধ্যেই হুকটা এন্টার করা আছে তার একদম আগের বা প্রিভিয়াস চেনটা আমাদেরকে স্কিপ করতে হবে। স্কিপ করে তার যে আগের চেন আছে সেখানে আমাদের এই হুকটাকে এন্টার করাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হুকটা এন্টার আছে, তার আগের লুপ বলতে এই লুপটা বা এই চেনটা স্কিপ করে তার আগের চেনটার মধ্যে আমাদেরকে এই হুকটাকে এন্টার করতে হবে। এন্টার করিয়ে নেওয়ার পর এই উলটাকে আমাদেরকে কাঁটাটা দিয়ে এরকম করে টানতে হবে। এন্টার করিয়ে দুটো লুপ পেলাম আমরা, এই একটা লুপ, এই একটা লুপ। এবার আবার উলটাকে এইভাবে পেঁচিয়ে এই দুটো লুপের মধ্যে দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে, আর হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশে। আগের চেন বা প্রিভিয়াস চেনে আবার এন্টার করাবো, হুকটাকে করিয়ে দিলাম, দেন এই উলটাকে আমরা টেনে ওই লুপের মধ্যে দিয়ে নিয়ে এসে দুটো লুপ পেলাম। আবার উলটাকে টেনে দুটো লুপের মধ্যে দিয়েই টানতে হবে, হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশে। তার প্রিভিয়াস চেনে যাব, হুক এন্টার করাবো এবং উলটাকে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের হয়ে গেল দুটো লুপ। এবার এই দুটো লুপকে আবার এই উলটা দিয়ে টেনে নিতে হবে, হয়ে গেল আমাদের 3টে সিঙ্গেল ক্রোশে। এইভাবেই এই লাইনটা আমরা কমপ্লিট করব। তোমরা যারা নতুন শিখছো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে, এটা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে শুরু করো, প্রিভিয়াস লুপে যাও, এন্টার করাও হুকটাকে, এবার উলটাকে টেনে নিয়ে এসো, দুটো লুপ পাবে, দুটো লুপকে এক করে দাও। এইভাবে আমি কমপ্লিট করে ফেলবো। সো আমি 16 সিঙ্গেল ক্রোশে মেক করে ফেলেছি, আর 4টে বাকি আছে, চেন আছে, এর মধ্যে থেকে আমরা সিঙ্গেল ক্রোশে করব। তার আগে আমি বলে দিই, এই যে উলটা আমার বাঁ হাতে যেটা পেঁচানো আছে, যেটা মেন গোলা সাথে যাচ্ছে উলের, সেটাকে বলে ওয়ার্কিং ইয়ার্ন। এই ওয়ার্কিং ইয়ার্ন দিয়েই আমাদের কাজ, ঠিক আছে? এবার লাস্ট সিঙ্গেল ক্রোশে আমরা মেক করে ফেলছি। এই লাইন আমাদের কমপ্লিট। এবার নেক্সট রোতে যাব। কিভাবে নেক্সট রোতে যাব, তার জন্য একটা জিনিস করতে হবে, সেটা কি, একটা চেন ক্রিয়েট করব। লাস্ট যখন হয়ে গেল সিঙ্গেল ক্রোশে, দেন শুধু একটা চেন ক্রিয়েট করব। দেন আমরা এই লেজটা এই সাইডে আছে, তো এই টেলটা, এটাকে টেল বা লেজ বলে, তো এটাকে ঘুরিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ছিল এই দিকে, আমরা টার্ন করে নিলাম, লেজটা চলে আসলো এই দিকে। একটা চেন নিয়ে নিয়েছি। এবার যে ফার্স্ট লুপটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট লুপটা, ওর মধ্যে থেকে এন্টার করাবো হুকটাকে,
অ্যান্ড দেন ইয়ার্নটাকে আবার পুল করব, হয়ে গেল 2টো লুপ, আর ওই 2টোকে একটা করে দেবো। প্রিভিয়াস চেনে যাব, 2টোকে একটা করে দেবো। প্রিভিয়াস চেনে যাব, উল্টাটাকে টানবো এবং 2টোকে একটা করে দেবো। এইভাবে রো বাই রো, লাইন বাই লাইন তোমরা সিঙ্গেল ক্রোশে প্র্যাকটিস করতে থাকো। এই লুপের মধ্যে দিয়ে যাব, হয়ে গেল। সো এই লাইনটাও প্রায় শেষের দিকে, আর 2টো চেন এর ওপর আমরা সিঙ্গেল ক্রোশে করলে এই সেকেন্ড লাইনটাও আমাদের শেষ হয়ে যাবে। এই যে প্রিভিয়াস লুপে গেলাম, উলটাকে টানলাম আর 2টো লুপকে এক করে দিলাম, হয়ে গেল। বাইরে আওয়াজ হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত, তো প্লিজ ক্ষমা করবেন। আওয়াজটার জন্য যদি একটু অসুবিধা হয় প্লিজ ক্ষমা করবেন। তো লাস্ট লুপটায় দেখে নাও, এই যে লাস্ট লুপটায় আমরা এন্টার করালাম হুকটাকে, পুল করলাম উলটাকে, 2টোকে একটা করে দিলাম। এবার থার্ড রোতে যাওয়ার জন্য আমাদের করতে হবে সেই সেম একটা চেন মেক করে নেব, দেন এটাকে টার্ন করে নেব। এইভাবেই রো বাই রো চলতে থাকবে। ফার্স্ট যে লুপটা আছে, চেন ক্রিয়েট করার পরে যে ফার্স্ট লুপটা আছে সেখানে এন্টার করাবো, অ্যান্ড দেন সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এইভাবে করতে থাকতে হবে। আমাদের লাস্ট লাইনটাও প্রায় কমপ্লিটের দিকে, এইভাবে সিঙ্গেল ক্রোশে করে ফেলবো, লাস্ট লুপেও করে ফেলবো এইভাবে সিঙ্গেল ক্রোশে। এবার লাইন কমপ্লিট। এবার সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পরে কিভাবে খুলবে সেটা হলো, যেই লুপটার মধ্যে বা চেনটার মধ্যে এই কাঁটাটা বা হুকটা আছে সেটাকে সরিয়ে রাখবো, আর যেই ওয়াকিং ইয়ার্নটা যে উলের সাথে আছে সেই ওয়াকিং ইয়ার্নটাকে আস্তে করে এইভাবে টানবো। এইভাবে টেনে দিলেই প্রতিটা লুপ আস্তে আস্তে করে খুলে যাবে। কোনো জায়গায় যদি ভুলও হয় মাঝখানে, তো এইভাবে যটা দরকার তটা খুলে আবার তুমি এই লুপটা থেকে হয়তো স্টার্ট করে দিতে পারবে, এইভাবে স্টার্ট করে দিতে পারবে। ঠিক আছে, তো আজকে এত অবধি ছিল। আমি যতটা পেরেছি ততটা বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি কেউ না বুঝতে পারো প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এইভাবেই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।